আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে এমন একটি টপিক নিয়ে এসেছি, সেই টপিকের অনেকভাবে ক্লাস নিছে। আজকে সেই গতানুগতিকভাবে আমি নিব না, আমি নিব খুবই ইন্টারেস্টিং ভাবে। এটা হচ্ছে আমার পর্যায় এবং গ্রুপ নির্ণয়, সেটা হচ্ছে আমার পর্যায় সারণী। আমি যেভাবে পড়াবো এইভাবে, তো এসএসসির জন্যে কোনো কোনোদিন অনলাইনে নেয় নাই, একটু শিওর থাকো। তো একজন তো নিয়েছে, সেটা হচ্ছে যে এই হায়ার লেভেলের সেই জিনিসটাকে আমি তোমাদের জন্য অনেক ছোট করে নিয়ে এসেছি। তো চলো আমরা এটাকে ফিল করে শিখে নিই। আমি ফার্স্ট অফ অল যেগুলো লিখেছি, যে পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয়, আমরা ফার্স্ট অফ অল শিখব যে এই পর্যায় নির্ণয়। এটার আগেও তোমার জানা লাগবে কোন মৌলটার কত নাম্বারে আছে। যদি তুমি এটা না জানো, তাহলে কিন্তু এই ক্লাসটা তুমি সেইভাবে ফিল করতে পারবে না। এজন্য তোমাকে যে পর্যায় সারণীর মৌলগুলোর যে পারমাণবিক সংখ্যাটা মুখস্থ থাকা লাগবে, যে যদি থাকে এখান থেকে তুমি শিখতে পারবা। তো এখন হচ্ছে আমার পর্যায় সারণী। এখানে আমি কিছু ম্যাজিক নাম্বার নিয়েছি। এই ম্যাজিক নাম্বারটা কি? আমরা যেহেতু যে পর্যায় নির্ণয় করতেছি, তো আমরা আগে এখান থেকে জেনে নিই। যদি আমি এটাকে ধরি 1 নং পর্যায়, এটাকে 2 নং পর্যায়, সরি, এটা হচ্ছে আমার 2 নং পর্যায়, এটা হচ্ছে 3 নং, এটা 4 নং, এটা 5 নং, 6 নং, 7 নং। এখান থেকে এগুলো দিয়ে আসলে আমি কি করব, এটা হচ্ছে জানা খুবই জরুরি। এখন এখানে দেখো, আমি লিখেছি মৌল। আমরা জানি পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে। এটারও ভিতরে যে দেখো, এই এই যে 1 নং পর্যায়টা আছে, এখানে আমার মৌল থাকে মাত্র কি কয়টা? মাত্র দুইটা মৌল থাকে। এখান থেকে দেখো 1 আর 2 মৌল থাকে আমার 1 নং পর্যায়ে। দেখো আমার যে ম্যাজিক নাম্বারটা আছে, দেখো প্রথমে হচ্ছে 2, পর 10, 18, 36, যে 54, 86, 118, এটাকে মুখস্থ করে নেব। 2, 10, 18, 36, 54, 86, 118, এটাকে একবারে মুখস্থ করে নেবা। এরপরে হচ্ছে একটু বোঝার বিষয়। দেখো আমি যেহেতু এখানে লিখছি আমি 2, এটার মানে হচ্ছে আমার মৌল 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে আমার 1 নং পর্যায়। একটু কি বুঝতে পারছো কিনা? যে মৌল এই 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে আমার 1 নং পর্যায়। তারপরে সেকেন্ড যে ম্যাজিক নাম্বারটা হচ্ছে আমার 10। সেকেন্ড ম্যাজিক নাম্বার হচ্ছে আমার 10। এখন হচ্ছে এই 10 মানে কি? 10 মানে হচ্ছে আমার, দেখো এই 10 সংখ্যাটা লিখছি আমি যে দ্বিতীয়তে, 10 সংখ্যাটা লিখছি আমি দ্বিতীয়তে। এটার মানে হচ্ছে এটা হচ্ছে আমার 2 নং পর্যায়। এখন হচ্ছে এই 2 নং পর্যায়ের ভিতরে কোন মৌলগুলো থাকে, এটা জানা হচ্ছে তোমার জরুরি। দেখো যে এই 2 নং এর ভিতরে হচ্ছে আমার, দেখো যে মৌল 3 থেকে 10, যেহেতু আমার 2 অলরেডি এটা চলে গেছে। এটা হচ্ছে মৌল যে 3 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমার আমার 2 নং পর্যায়। যে 3 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমার 2 নং পর্যায়। দেখো থার্ড যে ম্যাজিক নাম্বার, এটা হচ্ছে আমার 18। সেকেন্ড ছিল কত? 10। আমার 10-এর পরে কত? যে 10-এর পরে হচ্ছে আমার 11। 11 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমার এই 3 নং পর্যায়ে অবস্থান করে। যে 3 নং পর্যায়ে যেই মৌলগুলো অবস্থান করে, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 থেকে 18। ঠিক সেম ভাবে হচ্ছে, দেখো যে এই 4 নাম্বার, যে 4 নাম্বার ম্যাজিক নাম্বারটা হচ্ছে আমার 36। তো এখানে দেখো, এখানে হচ্ছে আমার 19 থেকে 36 নং মৌল পর্যন্ত হচ্ছে এরা যে 4 নং যে পর্যায়, 4 নং পর্যায়। এবং দেখো এই 5 নম্বরে আছে আমার 54, যে 5 নম্বরে আছে আমার 54। এটার মানে হচ্ছে 37 থেকে 54 পর্যন্ত হচ্ছে আমার যে 5 নং পর্যায়ের মৌল। যে 6 নম্বর হচ্ছে 86 নাম্বার, যে ম্যাজিক নাম্বারটা, এটা হচ্ছে আমার এই 55 থেকে 86 পর্যন্ত হচ্ছে আমার 6 নং পর্যায়ের। এবং লাস্ট হচ্ছে 18, যে 86 থেকে 118 পর্যন্ত হচ্ছে আমার 7 নং পর্যায়ের মৌল। যে আশা করি তোমরা আমি যেইভাবে দেখাইলাম, এইভাবে সম্পূর্ণ পর্যায় সারণীর পর্যায় নির্ণয় করতে পারবো। এখন হচ্ছে আমার যে সেকেন্ড হচ্ছে আমার গ্রুপ নির্ণয়। তো আবারও ভাইয়া আপনি সেম নাম্বার তো লিখেছেন কেন? এটা হচ্ছে যে যে পর্যায় সারণীর একটা ম্যাজিক নাম্বার। এখান থেকে তুমি সব কিছু বের করতে পারবা।
যে এটা হচ্ছে আমার 1 নং, এটা 2 নং, 3, 4, 5, 6, 7। আমার 7টা ম্যাজিক নাম্বার আছে। এটা হচ্ছে 2, 10, 18, 36, 54, 86, 118। যে ম্যাজিক নাম্বারটা আছে এখান থেকে আমি কিভাবে 118টা মৌলের গ্রুপ নির্ণয় করতে পারবো। আমার প্রথমে হচ্ছে এই দেখো, আমি প্রথমে একটু লিখে নিয়েছি যে 1 থেকে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে তুমি যে এই 18টা মৌলের গ্রুপ নির্ণয় করতে পারবা। 1 থেকে 18 পর্যন্ত মৌলগুলোকে তুমি ইলেকট্রন বিন্যাস করে বের করবা। সেকেন্ডের যে পর্যায়ে, এটা হচ্ছে অনেক মজার একটা পর্যায়। সেকেন্ড হচ্ছে দেখো 19 থেকে 56 পর্যন্ত যেই মৌলগুলো আছে এগুলোকে আমি কিভাবে সেই পর্যায় সারণীর গ্রুপ নির্ণয় করব। এখান থেকে যে ফার্স্ট অফ অল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রথমে তার পারমাণবিক সংখ্যাটা নিবা। তো আমি হচ্ছে যে ধরো যে 56তম মৌলটাই নিলাম, যে 56তম। এই যে 56টা আছে এটা আসলেও আমার কোন জায়গায় আছে, এটা যে আমার ম্যাজিক নাম্বার, এটা হচ্ছে একটা ম্যাজিক নাম্বার। 56তম মৌলটা আমার কোন পর্যায়ে আছে, যে দেখো যে 56 আছে আমার 6 নং এ। এই যে যেই 6 নংটা আছে, এটাকে একটা স্টেশন ধরো, এটার হচ্ছে এই নিচের স্টেশন। এই ছয়ের নিচের স্টেশনটা আমার কত, 6-এর নিচের স্টেশনটা হচ্ছে আমার 5, আর এটাতে আছে আমার 54। তো এইখান থেকে আমি 54কে বিয়োগ দিব। যে বিয়োগ দেওয়ার পরে যা আছে এটাই হচ্ছে তার গ্রুপ। যে 56তম মৌলটা হচ্ছে 2 নং গ্রুপে অবস্থিত। এটা তোমরা হইল কিনা অবশ্যই কমেন্টে জানাবা। আরো কিছু মৌলের গ্রুপ নির্ণয় করি, তো দেখো কি দ্বারা। এটা আমি 56তম মৌলের যে গ্রুপটা নির্ণয় করেছি। এখন হচ্ছে 56-র কিছু যে নিচের গুলো আছে এগুলোকে আমি বের করি। ধরো আমি যে আমার পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 40। এখন এই যে 40টা আছে, যে 40টা কিন্তু হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, এটা কিন্তু অন্য কিছু না ভাইয়া। এখানে হচ্ছে দেখো এই যে পারমাণবিক সংখ্যা, ধরো আমি এই যে 40তম পারমাণবিক সংখ্যাটার গ্রুপ নির্ণয় করব। তো এটাকে আমি কিভাবে বের করবো, দেখো যে 40। এখন এই যে 40টা এটা আমার কোন স্টেশনে আছে, এটা আমার কোন স্টেশনে আছে দেখো, যে 40 সংখ্যাটা কিন্তু 54-র ভিতরে আছে। 54-র ভিতরে যেই স্টেশনে থাকবে তার নিচের স্টেশন, দেখো এটার নিচের স্টেশন আমার হচ্ছে 4 নং, আর এই 4 নং-এ আছে আমার 36, মাইনাস কত আমার 36। এটা হচ্ছে আমার 4 নং, এটা হচ্ছে আমার 4 নং গ্রুপের। তোমরা অবশ্যই এই 19 থেকে 56 পর্যন্ত যেই মৌলগুলো আছে সবগুলোর ইলেকট্রন বিন্যাস করে কিন্তু বের করবা, অবশ্যই বের করবা। এরপর হচ্ছে থার্ডে হচ্ছে এটা হচ্ছে একবারে ইজি একটা বিষয়। দেখো যে 57 থেকে 71 পর্যন্ত এবং যে 89 থেকে 103 পর্যন্ত এরা সবাই, এখানে মাঝখানে যারা আছে এরা কিন্তু না। এখানে সংখ্যাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে আমার 57 থেকে 71 পর্যন্ত আর 89 থেকে 103 পর্যন্ত এরা সবাই হচ্ছে 3 নং গ্রুপের মৌল। এরা সবাই 3 নং গ্রুপের মৌল। এখন আরেকটা জিনিস আছে, বাকিরা আসলে কি হবে, এটার মাঝে যে অনেকগুলো যে মৌল ছিল এদেরগুলো কি আসলে কি আপনি কি বাদ দিলেন কিনা? না, আমি বাদ দেই নাই, এখানে আমি বাদ দিই নাই। এটা হচ্ছে আমার 4 স্টেপ। আমার 4 স্টেপে হচ্ছে দেখো এই যে 72 থেকে 88 আর 104 থেকে 118 পর্যন্ত এরা সবাই এই যে 2 নং স্টেপের মতো এদেরকে বের করতে পারবা। সেম ভাবে পারমাণবিক সংখ্যা মাইনাস তার নিচের স্টেশন। তো এখান থেকে চলো আমরা একটু বের করে নিই। যে আমরা যদি 118 নং মৌলেরটা বের করি, দেখো যে আমরা 118 নং যে মৌলটা আছে সেটা নিলাম।
সেটা নিচের স্টেশন দেখো 118 নিচের স্টেশনটা কি আমার 118 নিচের স্টেশনটা হচ্ছে 6 নং আছে, আর 6 নং হচ্ছে আমার 86, তো মাইনাস হচ্ছে আমার কত 86। এটাকে যদি আমি যে বিয়োগ করি কি দ্বারা হচ্ছে আমার 2, আর 11 থেকে যদি আমার 8 চলে যা তাহলে হচ্ছে আমার যে 3। এখন তো বলবা যে ভাইয়া আমরা তো 32 পর্যন্ত কোনো গ্রুপ শিখি নাই, এটা কি আপনি কি করবেন? যদি এখানে একটা শর্ত আছে, যদি 18-র বেশি হয়, যদি তার বিয়োগফল 18-র বেশি হয়, 18-র বেশি হলে ওখান থেকে এই 14 মাইনাস করবা। যদি 18-র বেশি হয় ওখান থেকে 14 মাইনাস করবা। তো যেহেতু আমি পাইছি 32, এখান থেকে হচ্ছে আমি 14 বিয়োগ করব। যে বিয়োগ করলে কি হয়, তাইলে 12 থেকে যদি আমার 4 চলে যায় 8 2 1, তো 118 নং যে মৌলটা আছে সেটা হচ্ছে আমার 18 নং গ্রুপের মৌল। তো সেম ভাবে যদি আমরা আরো কিছু মৌলের যে গ্রুপ নাম্বার বের করি, যে খেয়াল করো যে ধরো আমি এই যে 72তম যে মৌলটা আছে এটা আমি বের করব। এই যে 72টা এটা আমার কোন স্টেশনে আছে? এটা আছে আমার 6 নং স্টেশনে। এটা নিচের স্টেশনকে আমরা যে বিয়োগ করব, আমার নিচের স্টেশনের যে নাম্বারটা আছে সেটাকে আমি বিয়োগ করব, সেটা হচ্ছে আমার 54। এটাকে আমি যেই বিয়োগ করলাম, এখানে আমার বিয়োগ করলে কত হয়, যে 12 থেকে যদি যে যে 4 বাদ দেই হচ্ছে আমার 8 6 1। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে 18-র বেশি বা সমান, 18-র বেশি বা সমান যদি হয় তো ওখানে আমার বিয়োগ করলে কত, যে -40, এখানে হচ্ছে -40, তাহলে 4। এই 72 নং মৌলটা হচ্ছে আমার 4 নং গ্রুপে অবস্থিত। এখানে আরেকটা জিনিস তোমরা যুক্ত করে নেবা, 18 সমান বা বেশি, সমান বা বেশি, 18 সমান বা বেশি হলে ওখান থেকে তুমি 14 মাইনাস করবা। তো আশা করি আজকের ক্লাসটা অনেক সুন্দরভাবে তোমরা উপভোগ করতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।